বন্ধুরা, কারু যে বেরিয়ে চেরিয়ে এসে ভীমলতি ধরে সেটাই আমাকেই দেখলাম। সকাল থেকে ভিডিও করতে ভুলে গেছি, কিন্তু কাজ করেছি প্রচুর, কিন্তু একটুও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। কি করব বলো? এই জন্য বললাম না, ভীমলতি বয়সের একটা চাপ। প্রচুর কাজ করেছি, প্রচুর প্রচুর কাজ করেছি, কাজের কোনো হিসাব নেই। ভিডিও দেবো বলো? সারাদিন কিচ্ছু ভিডিও করিনি। আর তোমার কি কি করেছি দেখো, আমি বলছি। সকাল থেকে পাট বালিশের সব ফিতে খুলে গেছিলো, ওগুলো সব পরিয়েছি। আচ্ছা, তারপরে তোমার সকালবেলায় উঠে পুজো করেছি, রুটি করেছি, আলু চচ্চড়ি করেছি, আলু মানে সব রকম সবজি দিয়ে, ছেলে আজকে খায়নি বলে সব রকম সবজি দিয়ে করেছি, খেয়েছি। তারপরে রান্না, হ্যাঁ, পুঁই শাক আনতে গেছি বাজারে, না একজনাদের বাড়ি পুঁই শাক এনেছি, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক করেছি। এগুলো তোমরা বিশ্বাস না করলেও আমার কিছু করার নেই, জানো তো। তারপরে পুঁই শাক করেছি। তারপরে ছিল কী বলে, ভেটকি মাছ ছিল, কালকে দেখাবো, দাঁড়াও যদি মনে থাকে। ভেটকি মাছের আজকে সব অনেকগুলো মাছ ছিল, 10-12টা মাছ ছিল। সেই মাছ সব বরফ ছাড়িয়েছি, নুন হলুদ মাখিয়েছি, সেগুলো ভেজেছি। তারপরে পিউরানির জন্য ঝাল করতে রেখে চলে এসেছি। তারপরে ওখান থেকে এসে জামা কাপড় ছিল, সেগুলো ভিজিয়েছি। কত কাজ চিন্তা করো, কিছু জামা কাপড় আবার সেইগুলোকে তুলেছি বিকেলবেলায়। আচ্ছা, তারপরে সেগুলোকে আবার সিঁড়ির তলায় মেলেছি শুকায়নি বলে। তারপরে ছেলের ওপরে কিছু জামা কাপড় ছিল, সেইগুলো তুলেছি, সেগুলো ওপরে দিয়ে আসতে পারিনি, কারণ পুচকার মা ছিল না, পুচকাকে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলো। আচ্ছা, পুচকারটারও যে এত শরীর খারাপ সেটাও একটু ভিডিও করতে পারি, করিনি। আচ্ছা, তারপরে ও এলো, এসে ওষুধ, অ্যান্টিবায়োটিক ওষুধ খেতে চায় না, সেইটা আমি খাওয়ালাম। সেটাও তো শেয়ার করতে পারতাম বলো, 5-7 মিনিটের ভিডিও আর কি। এখন রুটি করলাম, তারপরে পাতাল করে তরকারি করলাম। ও মা! তারপরে ও মেয়ে ফোন করেছে, মেয়ের সঙ্গে কথা বলতে বলতে তাও ভুলে গেছি। তারপরে মায়ের সঙ্গে কথা বললাম, তখনও ভুলে গেছি। ভাবলাম আজকে ওই পাতাল করে তরকারিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। ও বাবা, কিচ্ছু মনে নেই। তাহলে আমি কি ভিডিও দেবো তোমাদের সঙ্গে বলো? তো দেখি, যেটুকু হয় সেটুকুই দেবো। চলো চুলটা বেঁধে নিই। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। চলে যাচ্ছে আমার জীবন চ্যানেলে, তোমাদের ওয়েলকাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে সাবধানে দেবো। যারা আমার দূরের বন্ধু তাদের জন্য অনন্ত ভালোবাসা, যারা আমার কাছের বন্ধু তাদের জন্য ভালোবাসা। তোমরা আমার সাথে থেকো, তোমরা আমার পাশে থেকো। নিজের জায়গায় ফিরে এসেছি, ব্লগ শুরু করে দিলাম। কালকে তো পারিনি করতে। এখন 9:30 বাজে। এখন টিফিনটা বানাবো, তার সঙ্গে জামা কাপড় ভেজাবো। চলো সঙ্গে থাকে, দেখতে থাকি। চা নিয়ে চলে এসেছি। বড়টাও ফুটে যাচ্ছে কাদারের সঙ্গে। হ্যালো বন্ধুরা, রান্না আমার কমপ্লিট হয়েই গেল। পিউরানির ওই দেখো ফুলকপি আলু আমাদের জন্য, আমার আর কর্তার জন্য, আর এইগুলো সব রেখে দিল। আর এই পেঁপেটা ভাতে দেওয়া হবে বলে এখানে রাখা আছে। আর এই দেখো এখানে খয়রা মাছ আর রুই মাছ ভাজা হয়েছে, মাছের ঝোলে দেবে বলে। আর পিউরানি আর সুমনবাবুর জন্য আজকে চিকেন হবে, আমিও একটু খেতে পারি। আর এই দেখো বাজার নিয়ে এসছে কি কি আমার ছেলে, নারকোল, কুমড়ো, শসা, করলা, আলু, ডাঁটা। ডাঁটা খেতেও খুব ভালোবাসে। কাঁকরোল, এদিকে এনেছে কলা আর লেবু। এটা কলা আর লেবু। আমার ছেলে এখনও টিফিন খায়নি, দেখো। চিন্তা করো কটা বাজে একবার দেখো। হ্যাঁ গো, কখন টিফিন খাবে পিউ? কখন টিফিন খাবে সুমন? আর এই দেখো মাছ বেচে কুচে ছেলে ধুয়ে ধায়ে দিল, আর আমি খালি কাজলি মাছটা এখানে আছে, কাল দেখাবো। আর এইটা হচ্ছে তোমাদের বেলে মাছ, কালকে দেখাবো। হ্যাঁ আমি দিচ্ছি। আর এইখানে আছে রুই, জানো তো। আর এইখানে আছে সব, যেদিন যেদিন খাবো সেদিন সেদিন দেখিয়ে দেবো, এখন আর আমি দেখাতে পারছি না। ও এখানে আছে সবই রুই মাছ, জানো তো। আর এইটার মধ্যে আছে পাবদা মাছ, দুটোতেই আছে পাবদা মাছ। হ্যাঁ, তাহলে চলো এইবার আমি ছেলের পেঁয়াজ আদা রসুনটা কেটে দিই, দিয়ে জামা কাপড় মেলবো। প্রচুর জামা কাপড় কাচা হয়েছে, এই দেখো দিদা কাটছে সব, মেলবো। আর বাসন কটাও তুলে নেব, বাজারগুলো গোছাবো, প্লাস চাল এই যে বার করে দিয়েছি ও বসিয়ে দেবে। আর পেঁয়াজ আদা রসুন কাটবো। চলো পেঁয়াজ আদা রসুন কেটে দিই, আর এই বাসন কটাও একটু তুলে নেবো, যা যা আশেপাশে আছে করে নেবো। হ্যাঁ চলো। খারাপ আমার পুচু সোনা আজকে স্কুল যেতে পারলো না, 2 দিন না 3 দিন।
মানে এই এতখানিও বড় হলো, তার মধ্যে এই ফার্স্ট ওর এইরকম ওকে ভেঙে দিল, জানো তো। আর আমরা ছিলাম না, আমার পুচু সোনা কী করবে, সঙ্গ পায়নি, তাই জন্য দেয়ালটাকে আঁকি ঝুঁকি করেছে, দেখে নাও। আর কোথাও করেনি, খালি এইখানটাই করেছে, কারণ মা রান্না করেছে আর ওকে আগলেছে তো, তাই জন্য। এই যা ঠিক আছে। ও এই মা, ও এখনো তো ডাক্তার দেখানো হয়নি, এটা নিয়েছো? যা নিয়েছি, যদি লাগবে ভিডিও তুলে তো। ও এখানে একটা আমি চামচে রেখেছিলাম, আবার নিয়ে নিয়েছি ওটা। চামচে নিয়ে নিয়েছি, হ্যাঁ হ্যাঁ, ওইটাই রেখে দেবে, ওটা ছোট আছে, ওটার মাপটা বলতে গেলাম তোমাকে ভিডিও চেস্ট ইনফেকশন দেখা দিয়েছে, তাই তো বলবে। ডাক্তার বলেনি? না দেখি না। আচ্ছা বুঝেছি, দেখো এরকম ওই জন্য কষ্ট হচ্ছিল না নিঃশ্বাসে। হ্যাঁ একটু হাঁপা ছিল। হ্যাঁ কি জ্বালা পোড়া আমাদের। এখন আবার ইউএসটি আসবে। ও আচ্ছা, ইউএসডি মানে পেটেরটা। আচ্ছা সে আর কত হবে। রুটি ভেজাওনি তো এখনো? হ্যাঁ ভিজিয়ে দিচ্ছি। হ্যালো বন্ধুরা, রুটি করতে চলে এলাম, একটা তরকারি করবো। জামা কাপড় কিছু শুকিয়ে গেছিলো, গুছিয়ে নিলাম। আবার কালকে জামা কাপড় ভিজাবো, আবার গোছাবো। এখন এন্টার এই চলতে থাকবে। একটুখানি চাকা ছিল। হ্যাঁ আমার পুষ্কুসোনা এখন একটু ভালো আছে, খুব শরীর খারাপ, মানে এত বছর বয়সে ওর এই প্রথম দেখলাম এরকম মারাত্মক শরীর খারাপ, জানো তো। আবার ওদিকে ওর মামার বাড়ির দাদানেরও আমি যখন বেড়াতে গেছিলাম সেই তখন থেকে শরীর খারাপ। সে জ্যৈষ্ঠী মাসের, ওটা কী জানো গো, কী জানো? না ওই যে পুজোটা হয়, কি পুজো? জন্মাষ্টমী। জন্মাষ্টমী পুজো থেকে শুরু হয়েছে জানো, বাকি এখনও চলছে। একটা দুটো তিনটে আমার ছেলের, দুটো আমার বইয়ের, তিনটে আমার বরের, ব্যাস। চলো। ও আবার এখানেও তো রয়েছে সকালবেলা, এটা নিয়ে নিই। হ্যাঁ দুটো তিনটে আমার ছেলে, তিনটে আমার ছেলের, পিউর দুটো, আর ওর বাবার তিনটে। চলো কালকের জন্য রেখে দিলাম। ডাক্তারদের কোনো পিডিএফ থাকবে না, হাত পাঠিয়ে আসবে। চলো যখন তরকারিটা বসাবো তখন তোমাদের সাথে বলবো যা। তরকারিটা বসিয়ে দিয়েছি বন্ধুরা, আলু আর পটল লাল লাল করে ভেজে নেবো, তারপরে একটু লবণ দেবো, গ্যাসটা একটু বাড়িয়ে দেবো। আর রুটিও মোটামুটি সব কটাই হয়ে গেছে, আর এই তেলটাই বাকি আছে। আর আমার এই যে ভাত আছে, আর এখানে হচ্ছে ফুলকপি দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে বলে ঝোল হয়েছিল, সেই ঝোলটা আছে, ওটা একটু গরম করে নেবো ব্যাস। সিঁড়ির তলায় মেলে দিয়েছি জানো তো, তা যেগুলো শুকিয়েছে এগুলো আমি এখন নিয়ে চলে যাই, নিয়ে ঘরে রাখি। এখন খুব লাগছে জানো তো বিছানার চাদর, কেমন বলো তো, বিছানার চাদর লাগছে। ওই যে পুচকুটা বমি টমি করে ফেলছে খেতে, খাওয়ার জন্য খাচ্ছে, খেয়ে দিয়ে কাশছে আর বমি করে ফেলছে। এই গার্ডারগুলো পর্যন্ত পরিষ্কার করেছি জানো, এই দেখো। আর এই যেখানে এসেই সব বিছানার সেট সব আমি করেছিলাম, বিছানার সেট সব খুলেছি, এ ঘরের ও ঘরের সব। তো চলো লাইটটা বাইরে দিয়ে নেবাই, নাহলে রেগে যাবে আমার কর্তা। আবার আমার কর্তা এখানে শুয়ে শুয়ে ফোন দেখছি জানো তো। আর এই দেখো কর্তাকে বালিশটা দিয়ে আসি, না বালিশ নেবে? ও তাহলে পাখাটা নিভিয়ে দাও। এই দেখো পাট বালিশের এই খোলটা পরাবো, কারণ পুচু সোনা একটু বমি টমি করে দিয়েছে মনে হয়, এটা পরাবো। ওষুধ খাবো, পাখা ছাড়া একদণ্ড থাকা যায় না বলো বন্ধুরা। এখনও পর্যন্ত কি গরম চিন্তা করো, এখনও তো এই দেখো এত আছে, কারণ 4 দিন হয়তো লাগবে। আর এই যে নাইটি ফাইটিগুলো কেচেছিলাম এখানে সব গুছিয়ে নিয়েছি, এই দেখো এই ব্যাগটা কেচেছি। গাদার তিনটে কোথায় রাখলাম, গাদার তিনটে এখানে তো রাখলে হবে না, দরকারের সময় খুঁজে পাবো। এখানেই সব রেখেছি গুছিয়ে গাছিয়ে, এখনও পুরোপুরি গোছানো হয়নি। চলো এগুলো ঢুকিয়ে দিই। ওড়নাটা অবশ্যই এখানে রাখবো না, ওড়নাটা রাখবো এখানে। সোয়েটার সব আমার সেট এখানে থাকে, একটু একটু করে শুকাচ্ছে, কাচ্ছি আর তুলে রাখছি জানো তো। বিছানার চাদরের সেট আমার সব এখানে থাকে, কতগুলো চাদর জানো তো। ফুচকা তো এখানেই বেশিরভাগ থাকে, এখানে কাস্তে কাস্তে বমি টমি করে দিলে তখন এখানে পাল্টাতে হচ্ছে। বালিশগুলো ওরা দুপুরবেলা এখানে নিচেই শুয়েছিল জানো তো, তাই জন্য আবার বালিশের খোলটা পরাতে হবে, এই খোলটাই পরাবো, কারণ যেহেতু এই চাদরটা কাটা আছে। আর
একটা বালিশই আছে, ওই জন্য একটাই পরাবো। হুম, আমার আবার খুব গোছাগুছি ভালো লাগে, জানো তো, অগোছালো আমার একদম পছন্দ হয় না। আর এইটা তো বললাম তোমাদের খুলে পড়ে গেছে, এটাকে ঠিক করবো এবার, ছেলেকে বলে বলে করতে হবে। তাহলে চলো রান্নাটা দেখিয়ে নিয়ে আসি। না না, নেবাইনি গো, ভুল করে ফেলেছি। চলো, বিছানা এখনও কর্তা করে উঠতে পারিনি, এই অবস্থায় আছে। টিভিটা ঢাকা দিলে, সন্ধ্যাবেলায় খেয়েছি, নিয়ে যাওয়া হয়নি। আর আমরা সন্ধ্যাবেলা না, বিকেলবেলায় লাল চা খাই যখন, তখন এগুলো ভেজেছিলাম, জানো তো, দিয়ে পুচকার জন্য রেখেছিলাম। ভাবলাম ওর মুখটা ভালো নেই, ও বাবা কিচ্ছু খাচ্ছে না। বিছানা উনি ঝাড়েন, উনি করেন। লাইটটা চলুক। মিষ্টি বার করে রাখলাম, তখন ফ্লাক্সটা গরম ছিল তো ধুতে পারিনি। গরম ফ্লাক্সের মধ্যে ঠান্ডা জল দিলে খ্যাপাস। বাসন কটা তুলে নিই। চরম খেতে হয়েছে, খেয়ে দেখেছি। মাছ দিয়ে, ফুলকপি দিয়ে, আলু দিয়ে ঝোল ছেলের জন্য রেখেছিলাম। ছেলে বললো আমি খাইনি মা, বললাম ঠিক আছে। আর প্রচুর সোনাকে সন্ধ্যাবেলায় একটু ডিম খাইয়েছিল, জানো তো, ডিম সেদ্ধ, এই দেখো ডিমগুলো রেখে দিয়েছে। পেঁয়াজের টুকরোগুলো আমি নিয়ে নেবো। যদি ডিমটা কিছু খাই, এই যে আমার ভাত। আমি আজকে এইটুকুই খাবো ভাত, জানো তো, কেন বলো তো, খাওয়া বেশি হয়ে যাচ্ছে। এমনি তুলে এনেছি কিন্তু গোছানো হয়নি, তো এখন ফাঁকা আছে, গুছিয়ে নিই। একটুও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও, বেল আইকনটা টং করে দেবে পরের ভিডিও পাওয়ার জন্য। গুড নাইট।